আল্লাহর নবী প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়ে হাকিমের মধ্যে আল্লাহর নবী হেলান দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। গভীর মনোযোগ দিবেন, বৃষ্টি আসুক আসুক। কাবা শরীফের মধ্যে হাকিমে কাবার মধ্যে আল্লাহর নবী এভাবে হেলান দিয়ে কান্না করতেছেন। আল্লাহর নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন। আসার পর তাকায় দেখে যে আল্লাহর নবী দুইটা চোখ থেকে পানি পড়তেছে। নবীজি কান্না করতেছে, দুইটা চোখ থেকে আল্লাহর নবীর পানি ঝরতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? নবী গো, আপনি কেন কান্না করেন আমি জানতে চাই। আল্লাহ নবী চোখটা খুলে ডাক দিয়ে বললেন, রে আনাস শোন, রে আনাস শোন, আমার জন্ম নেওয়ার পরে এটা আমার জন্মভূমি, এ জায়গায় আমি আল্লাহর দ্বীনের কথা বলতে পারতেছি না। রে আনাস, শুধু তাই নয়, দ্বীনের পক্ষে যারাই ইসলামটাকে গ্রহণ করতেছে, দ্বীনটাকে যারাই গ্রহণ করতেছে, আনাস শোন, আবু জাহেল, উতবা, সাইবা, কাফেররা তার উপরে অত্যাচার করতেছে আমার বেলালের বুকের মধ্যে। তারা আমার বেলালের বুকের মধ্যে পাথর দিয়ে রেখেছে। আরে আনাস, শুধু তাই নয়, আমার খাব্বাবের পিঠের মধ্যে কাফেররা লোহা গরম করে আমার খাব্বাবের পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রে আনাস, সঙ্গে শোন, আমার পরিবারের মধ্যে যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন সবগুলো ছেলে সন্তানকে উঠায় নিচ্ছে। রে আনাস, হযরত সুমাইয়া দ্বীন গ্রহণ করার কারণে কাফেররা সুমাইয়াকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। এই বলে আল্লাহর নবী কাবায়ে হাকিমের মধ্যে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ফানাজালা জিবরাইল আমিন, হযরত জিবরাইল আমিন আসলেন। আসার পরে নবীজিকে এই যে সূরাতুল কাউসার শোনায় দিলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এখনই তো আপনি কান্না করলেন, আর এখনই আপনি কেন হাসতেছেন জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আনাস, সঙ্গে শোন, এই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে হাউজে কাউসার, সূরা কাউসার নাজিল করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। আনাস ইবনে মালিক বুঝতে পারলেন না যে কাউসার যে দিয়েছে, কেন দিয়েছে, কিন্তু আমার নবী ঠিকই বুঝতে পেরেছে। আমার নবী বুঝতে পেরেছে, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না যে নবী আবার কোন কাউসারের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা মারা যায়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করে। প্রশ্ন আছে না নাই এখন আপনাদের? আছে না? লোকেরা যত সাথী সঙ্গী ছিল তাদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আল্লাহর নবীর ছেলে সন্তানগুলো পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছে। তবু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের বদলে হয়তো একটা ছেলে দিত, তাহলে খুশি হইতো না? কিন্তু কাউসার দিলেন। এখানে ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে যে কাউসার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন। মুফাসসিরগণ তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কেন কাউসার দিলেন, কেন ছেলে সন্তান আর দিলেন না। ছেলে সন্তানগুলোকে উঠায় নেওয়ার পিছনে কয়েকটা কারণ পাবেন তাফসীরের মধ্যে।
এক নাম্বার কারণ হলো এই ছেলে সন্তানেরা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতো, চলে যাওয়ার পরে যদি নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো, এই ছেলে সন্তানেরা সর্বপ্রথম তাদের বিরুদ্ধে লাঠি ধরতো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আরেকটা ছেলে সন্তান দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেসেজ দিয়ে নবীজিকে জানায় দিচ্ছেন, নবী গো, আপনার 4টা ছেলে সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। নবী, কোনো চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি উম্মাত পৃথিবীর জমিনে আসবে। আপনার বিরুদ্ধে একটি কথা বললে তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে ময়দানের মধ্যে নেমে পড়বে। বলেন ঠিক কিনা? আজও আপনারা তাকায় দেখবেন, যত মিডিয়া আছে, আমার নবীর বিরুদ্ধে যদি বিশ্বে এক প্রান্তে যদি একটা কোনো কথা বলা হয়, বাংলাদেশের দাড়ি কাটা যুবক ময়দানের মধ্যে নেমে যায়। বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই নবীর রূহানি সন্তান আছি না নাই? আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সন্তানগুলোকে উঠায় নিচ্ছেন, তারপরেও যে আমাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, নবী গো, চিন্তা নাই, আপনি যখন চলে যাবেন পৃথিবীর জমিন থেকে তখন বিদায় নেবেন, কোনো টেনশন নাই। আপনার বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে, আপনার উম্মতেরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যথেষ্ট আছে। আপনারা অ্যাকশন নিতে রাজি আছেন তো? পৃথিবীর জমিনে কয়েকটা জিনিসের প্রতি যদি কেউ বেয়াদবি করে, তাহলে ডাইরেক্ট অ্যাকশন নেবেন। এক নাম্বার হলো আল্লাহর বিপক্ষে যদি কেউ কথা বলে, সেটা হোক আপনার মা, হোক আপনার বাবা। বুঝা গেছে কথা? 2 নম্বরে হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আমার কোরআন, তারপরে আমার ইসলাম। এই বিষয়গুলো নিয়ে যখন কেউ যখন বিরোধিতা করবে, দল মত নির্বিশেষে এক কালেমার পতাকার তলে এসে ওই নাস্তিকের বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি আছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলে আমিন। 2 নম্বরে আল্লাহর নবীর ছেলে সন্তানগুলোকে আমার আল্লাহ কেন উঠায় নিলেন, এর আরেকটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে আপনি গেলে পাবেন। আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ নবী যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তারপরে নবীর এমন আবেগওয়ালা উম্মত আসবে যারা তার সন্তানগুলোকে নবীর উপরে নবী করে দিবে, সন্তানগুলোকে নবী হিসাবে দাঁড় করিয়ে দিবে। কথা বুঝেন নাই? যে নবী চলে যাবে, যাওয়ার পরে তার সন্তানগুলোকে নবী হিসাবে দাঁড় করায় দিবে। কিন্তু আমার নবী তো খাতামুন নবী, ঠিক কি না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী তো খাতামুন নবী, শেষ নবী। তারপরে কোন নবী আসবে? যারা দাবি করবে নবীর পরে কোনো নবী নাই, যারা দাবি করবে তারা কি কাফের। তারা কি? ওদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। এই যে কাদিয়ানী সম্প্রদায় একটা আছে, হয়তো এইদিকে নাই, পঞ্চগড়ের ওইদিকে বেশি। কাদিয়ানী সম্প্রদায় আছে যারা বলে যে না, নবীর পরে নবী আসবে। নাউজুবিল্লাহ বলে, নবীর পরে কোনো নবী নাই, যারা দাবি করবে সেও কাফের। ওদের যে কাফের বলবে না, তারাও কাফের। সোজা কথা, নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হাবিবকে জানায় দিচ্ছেন, হাবিব যদি আপনার ছেলে সন্তানেরা বেঁচে থাকতো, কারণ দেখেন অধিকাংশ নবীর ছেলেরাই নবী। নবীর ছেলেরা নবী হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছে। নবী চলে যাইতো, তারা তার সন্তানেরা যদি দাবি নাও করত, কিন্তু একদল মানুষ তাদেরকে দাবি করায়া তাদেরকে নবীর চেয়ারে বসায় দিত, নবীর চেয়ারে বসায় দিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কোন ছেলে সন্তানকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা জীবিত রাখেন নাই। 2 নম্বর ব্যাখ্যা হলো, আরেকটা ব্যাখ্যা এখানে হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে কাউসার দিয়েছে, যে পানি দিয়েছে, এই পানির ব্যাখ্যাই বান কি রকম পানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে জানেন? পৃথিবীর জমিন থেকে যেই দিন বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যাবে,
যেই কবরের মধ্যে কিছু নাই, যেই কবরের মধ্যে কোনো বালিশ নাই, যে কবরের মধ্যে কোনো সাথী নাই, যে কবরের মধ্যে কোনো বাতি নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে একদিন কবরের ময়দানে চলে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ময়দান থেকে একদিন আপনাকে তুলবেন, কবর থেকে একদিন তুলবেন, তোলার পরে আপনার বিচার হবে। সেই দিনটার নাম হলো কিয়ামত। সেই দিনের নাম কি? কিয়ামতের ময়দান। বড়ই ভয়াবহ একটা বিষয়। এই কিয়ামতের ময়দানে মানুষেরা যখন এক হয়ে দাঁড়িয়ে থাকবে, কোন নবীরা কথা বলতে পারবে না, সবাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরা বলবে ইয়া নাফসি, আল্লাহর ওলি যারা এসেছে তারাও বলবে ইয়া নাফসি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সবাই বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আপনি বলবেন ইয়া নাফসি, আমি বলবো ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কারে বাঁচাও? সবাই কি বলবো? যে আমারে বাঁচাও, আল্লাহ আগে আমাকে বাঁচাও। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। তাহলে সেখানে পীর কিভাবে আপনার কান্ডারি হতে পারে? রাগ করেন না ভাই। যে পীরগুলো বলে যে কিয়ামতের ময়দানে আমি তোকে পার করব, কোনো তো চিন্তা নাই, এগুলো কিভাবে আপনাকে পার করবে? আপনার ব্রেন ওয়াশ করে, আপনার থেকে হাদিয়া খেয়ে খেয়ে তারা এভাবে দরবারগুলোকে টিকায় রাখছে, ঠিক কি না? সোজা কথা বললাম আমি ভাই। কিয়ামতের ময়দানে যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 50,000 বছর সিজদার মধ্যে পড়ে থাকবে, সেখানে আপনার পীর কিভাবে সুপারিশ করবে? ওনার সুপারিশ কে করে আপনি যা দেখবেন। অতএব যারা এ পর্যন্ত এই আকীদা নিয়ে আছেন যে আমার পীর আমাকে, আমি দুনিয়ায় যা কিছু করি, হারাম খাইয়া যা কিছু করি, আমার পীর আমাকে বাঁচাবে, বিশ্বাস করেন ও পীর আগে ভাগবে। আপনি ভুল আকীদার মধ্যে আছেন। যার দুই পীর বলে আমার দুই পীর দুই হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এত সোজা জান্নাত? এত সোজা কখনোই জান্নাত নয়। আপনি পীরের মুরিদ হয়েছেন, তা কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখবে না। কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নাফসি বলবে, আপনার পীর তখন কি বলবে? তখন আপনার পীরও বলবে ইয়া নাফসি। পীর কি বলবে? ইয়া নাফসি। শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত সবাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। একজন ব্যক্তি সিজদার মধ্যে পড়ে বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সিজদায় পড়ে, সিজদার মধ্যে লুটে বলতে থাকবে আল্লাহ আমার উম্মত বাঁচাও আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে অনেক কষ্ট করেছেন আপনি, আজকে আর কষ্ট করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষেরা 50,000 বছর দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে। কয় হাজার বছর? 50,000 বছর মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে সেই দিনে, এই যে আজকে সূর্যটা দেখতেছেন ভাই, এই সূর্যটা যে আমাদের মাথার উপরে আছে, অনেক উপরে আছে, এই সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? প্রায় 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। তবু তাপ সোজাভাবে পৃথিবীর জমিনে তাপ দেয় না, তাপ উল্টা পাশে মানে প্রতিফলন হয়ে পৃথিবীর জমিনে পড়ে। শুধু প্রতিফলন হয়েই পড়ে না, আবার স্তর রয়েছে, মেঘের স্তর। তারপরে আস্তে 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 সূর্যের আলোটা প্রায় 8 মিনিট প্লাস সময় লাগে এই জমিনের মধ্যে পৌঁছাতে। ওই দিন ওই সূর্যটাকে, ওই সূর্যের বর্তমান সূর্যের চাইতে আরো 100 গুণ বেশি সূর্য, 100 গুণ বেশি পাওয়ারফুল একটা সূর্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাঁড় করায় দিবে। সেই দিন কি হবে? সেই সূর্যের তাপের মধ্যে পুরো জমিনটা তামা হয়ে যাবে। কি হবে? তামা হয়ে যাবে। প্রশ্ন হলো হুজুর, আরো তো খনিজ পদার্থ রয়েছে, অনেক পদার্থ রয়েছে, যে লোহা রয়েছে,
পৃথিবী কেন লোহা হবে না, পৃথিবী কেন সোনা হবে না, পৃথিবী কেন রূপা হবে না? এর ব্যাখ্যা আবার মুফাসসিরগণ বলেন, এর ব্যাখ্যা রয়েছে যে তামা কেন হবে আপনি একটু পরীক্ষা করে দেখবেন। তামার এক পাশে যদি গরম করেন অপর পাশে সমান রকম গরম হয়ে যায়। এক পাশে যদি গরম করেন তামার, অপর পাশে সমান গরম হয়, কমও না বেশিও নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিচার করবেন, আমলনামা দেখে এক চুল কম বেশি করবেন না, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামা বানাই দিবে পুরো কিয়ামতটাকে। সব মানুষগুলো ওখানে দাঁড়িয়ে থাকবে, সব মানুষগুলোর গায়ের মধ্যে কোনো জামা থাকবে না। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন যদি আমাদের গায়ের মধ্যে জামা না থাকে তাহলে আমরা কি লজ্জা পাবো না? আল্লাহর নবী বললেন, এ আয়েশা, তুমি লজ্জার কথা বলতেছো, সেই দিনটা তো সেই দিন, সেই দিন কেউ কারো দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কারো দিকে কেউ কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না। সেই দিন কে যে সামনে আছে তার দিকেও তাকাতে পারবে না। মানুষগুলো নিজের গুনার মধ্যে ঘামে ডুবতে থাকবে, কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা বুক পর্যন্ত, কেউ বা একবার ডুববে একবার উঠবে। এরকম কঠিন ভয়াবহ কিয়ামতের ময়দানে, সারা কিয়ামতের ময়দানে মানুষগুলো শুধু বলবে পানি পানি পানি, একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। ওই দিন আল্লাহর হাবিব বলবেন, আয় উম্মতেরা আয়। ওই দিন আল্লাহর নবীর হাতে এক ধরনের হাউজে কাউসারের পানি যে আল্লাহ দান করছেন পৃথিবীর জমিনে, ওই দিন আল্লাহর নবী তার উম্মতগুলোকে ধরে ধরে হাউজে কাউসারের পেয়ালা থেকে এক পেয়ালা করে পানি পান করাবেন। এক পেয়ালা পানি খাওয়ার পরে বান্দা জান্নাত পর্যন্ত যাবে, একটা সেকেন্ডের জন্য বান্দার পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি খাবে আর কোনোদিনও বান্দার পিপাসা লাগবে না, কোনোদিনও বান্দার কি লাগবে না? পিপাসা লাগবে না। এই হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের পানিটা কি রকম হবে? দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। এরকম পানি যখন হাসরবাসীরা যখন খাবে। আবার এই হাউজে কাউসারের মধ্যে আরেকটা ব্যাখ্যা রয়েছে, হাউজে কাউসারের নিকট দুই দল ব্যক্তি যাইতে পারবে না। কয় দল লোক? দুই দল লোক হাউজে কাউসার পাবে না। তার মধ্যে এক দল লোক হলো পৃথিবীর জমিনে যারা বেদাত সৃষ্টি করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, সাহাবীরা যেটা করে নাই, সেটাকে আমল মনে করে, আজকে কাজ মনে করে নতুন নতুন আমল তৈরি করেছে, তারাই বেদাত করতেছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রধান বক্তা যেহেতু চলে আসছে, যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। হ্যাঁ, হাউজে কাউসারের তাহলে ব্যাখ্যা বুঝলেন? হাউজে কাউসারের পানি, এক নাম্বার ব্যক্তি হলো যারা বেদাত সৃষ্টি করবে পৃথিবীর জমিনে, তারা হাউজে কাউসার পাবে না। দুই নম্বরে হলো যারা নেতার গোলামি করবে, অন্ধ নেতার গোলামি করবে, যেটা জুলুমকারী নেতার গোলামি করবে, সারাটা জীবন নেতা যা বলবে তাই শুনবে, যাকে মারতে বলবে তাকে মারবে, এইরকম নেতার যারা গোলামি করবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর থেকে তারা দূরে চলে যাবে। আল্লাহর নবী তাদেরকে দেখে চিনবে যে এটা আমার উম্মত, কিন্তু ফেরেশতারা তাদের মাঝখানে একটা পর্দা সৃষ্টি করে দিবে আর বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে আজকে কাউসার দিবেন না, আপনি চলে যাওয়ার পরে আপনার এই সুন্দর ইসলামটাকে নিয়ে তারা হাসি খেল তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলবেন, দূর হও, দূর হও, দূর হও, দূর হও, দূর হও, আজকে তোমরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তাহলে দুই দল ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। হাউজে কাউসার দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন একটা কিছু উপহার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন,
উপহার দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দর টেকনিক। উপহার দেওয়ার পরে এবার কাজ দিলেন। এবার কি দিলেন? এবার কাজ দিলেন, ফাসাল্লি, রাসূল আপনি নামাজ পড়েন। এখানে নামাজের মধ্যে আরো অনেক ব্যাখ্যা রয়েছে, এতদূর যাওয়া সম্ভব না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি কোরবানি করেন। কার জন্য কোরবানি করবেন? কার জন্য? রবের জন্য। এখানে কোরবানির মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে যে কোরবানি শুধু একভাবেই হয় না, যে আমরা শুধু পশু কোরবানি মনে করতেছি। এখানে শুধু একটা পশু কোরবানির কথা বলা হয় নাই, এখানে মা বাবার হকের কথা বলা হয়েছে, প্রতিবেশী পাড়া প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে। যাই হোক কতদূর যাওয়া সম্ভব নয়। তারপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা নির্বংশ বলে আমি তাদের বংশটাকেই নির্বংশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা রাসূলকে, এই যে প্রথমে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানেরা চলে যাচ্ছে আর কাফেররা বিভিন্নভাবে বিভিন্ন প্রকার কথা বলতেছে। এখন দেখেন আবু জাহেল বলতে কোন লোকের নাম আছে? আপনাদের এলাকায় আছে? আবু জাহেল নাম আছে? ফেরাউন নাম আছে? নমরুদ নাম আছে? নাই। ইহুদি খ্রিস্টান এমনকি কুত্তার নাম পর্যন্ত আবু জাহেল রাখে না। তাহলে দেখেন তাদের বংশকে কিভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। যতটুকু আলোচনা হলো আপনাকে আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানার তৌফিক দান করে, বলি আমিন।